ইচ্ছে মতো বড় উত্তর আর নয়। বিসিএস লিখিত পরীক্ষায় উত্তর লেখার শব্দ সংখ্যার সীমা বেঁধে দেওয়ার নিয়ম চালুর উদ্যোগ নিচ্ছে পিএসসি। এছাড়া বিজ্ঞপ্তিতে নন ক্যাডার পদ নির্দিষ্ট না করে যতটা সম্ভব বেশি নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে মৌখিক পরীক্ষার আগেই লিখিত পরীক্ষার নম্বর জানা যাবে। নিয়োগে আরও স্বচ্ছতা আনতে ভাইভাতে প্রযুক্তি নির্ভর সাইকোমেট্রিক অ্যানালাইসিস চালুর চিন্তা চলছে। কাজ চলছে পরীক্ষার সিলেবাস আধুনিকায়নের। মেধার মূল্যায়নে শিক্ষার্থী বান্ধব একগুচ্ছ সংস্কার কাজ এগিয়ে নিয়ে চলছে সাংবিধানিক সংস্থা সরকারি কর্ম কমিশন। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। সরকারি চাকুরিতে মেধার মূল্যায়নের দাবিতে গড়ে ওঠা আন্দোলন উপহার দিয়েছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। স্বপ্ন দেখিয়েছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার। তরুণ সমাজের এ চাওয়া পূরণের বড় ভূমিকা পালন করে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। সাংবিধানিক এই সংস্থা সরকারি চাকুরির বড় অংশের নিয়োগের দায়িত্ব পালন করে। গণতান্ত্রিক নতুন বাংলাদেশের পথ চলায় এরই মাঝে অনেকটাই বদলে গেছে পিএসসি। নিয়ে এসেছে একগুচ্ছ পরিবর্তন, যার মধ্যে আছে পরীক্ষার ফি কমানো এবং বিসিএস এর ভাইবার নম্বর 200 থেকে কমিয়ে 100-তে নিয়ে আসা। নতুন চেয়ারম্যান দায়িত্ব নিয়ে বছর ভিত্তিক লক্ষ্য ঠিক করে সংস্কার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। ঠিক করে ফেলেছেন নিয়োগ পরীক্ষার ক্যালেন্ডার। বিসিএস এর সিলেবাসের মধ্যে যুগ উপযোগী পরিবর্তন আনাটা অতি জরুরি এবং সেই লক্ষ্যেও কিন্তু আমরা কাজ করছি। আমাদের সিলেবাসের একটা কমিটি করা হয়েছে, খুব শীঘ্রই সিলেবাস পরিবর্তন আনা হবে এবং 48 বিসিএস থেকে আমরা হয়তোবা প্রার্থীদের লিখিত পরীক্ষার যে প্রশ্ন, সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য স্পেস বেঁধে দিতে পারি। এটা একেবারেই এখনো ফাইনাল হয়ে যায়নি, বাট আমরা এটা নিয়ে ভাবছি যে 48 বিসিএস থেকে হয়তোবা আমরা চালু করতে পারবো। নিয়োগ প্রক্রিয়াতে ব্যক্তি মানুষের প্রভাব কমাতে প্রযুক্তির উপর জোর দেওয়া হচ্ছে। কাজ চলছে অটোমেশনের। সাইকোমেট্রিক অ্যানালিসিসের দিকে আমরা আস্তে আস্তে যাব। অর্থাৎ এখন যেভাবে করে ভাইবা আমরা নিচ্ছি, সেই ভাইবাতেও কিছু গলদ থেকে যেতে পারে আমরা মনে করছি, এবং সেটা একটা সময় হয়তো আমরা 50-এর নামিয়ে ফেলার চেষ্টা করব ভাইবা। বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে নন ক্যাডারের পদের উল্লেখ থাকে, কিন্তু দীর্ঘ নিয়োগ প্রক্রিয়ার ফলে খালি থাকে অনেক পদ। তাই এখন থেকে ভাইবার আগ পর্যন্ত পাওয়া চাহিদার আলোকে নন ক্যাডার পদে নিয়োগ দেবে পিএসসি। আমরা আলাদা করে পরীক্ষা নিচ্ছি না, আমরা ওই একটা বিসিএস এবং থেকে আরেকটা বিসিএস এর মাঝখানের সময় অধিযাচনগুলো আনার চেষ্টা করব অধিক মাত্রায়, এবং সেই অনুযায়ী আমরা সুপারিশ করতে চেষ্টা করব অধিক হারে এখন থেকে। নিয়োগে আরও স্বচ্ছতা আনতে লিখিত পরীক্ষার নম্বর এখন শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে মৌখিক পরীক্ষার আগেই। ভাইবার আগে ছাত্রছাত্রীদেরকে জানিয়ে দেব, এটা কমিশনে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি। প্রথম শ্রেণীর সুপারিশপ্রাপ্ত প্রার্থী দ্বিতীয় শ্রেণীর জন্য সুপারিশ প্রাপ্ত হবেন না, আবেদন করতেও পারবে না। পিএসসির সুপারিশের পরেও প্রাক যাচাই বা ভেরিফিকেশনের ধাপে বাদ পড়ছেন অনেক প্রার্থী। এই জটিলতা দূর করতে প্রাক যাচাই বিধিমালা সংশোধনের প্রস্তাব করেছে পিএসসি, যা এখন জারির জন্য মন্ত্রণালয়ে আছে। রাষ্ট্রবিরোধী কোনো কাজে কোনো প্রার্থী জড়িত না থাকে তাহলে তার চাকরি না হওয়ার কোনো কারণ নেই। সুপারিশের পরে কোনো প্রার্থী অনুপযুক্ত হয়েও যায়, তাহলেও তার একটা রিভিউ করার, তার একটা অ্যাপিল করার সুযোগ থাকবে। এমন আরও নানা উদ্ভাবনী পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে পিএসসি। লক্ষ্য প্রতিষ্ঠানটিকে আরও শিক্ষার্থী বান্ধব করে তোলা। যে কোনো ধরনের পরিবর্তনের ব্যাপারে শিক্ষার্থীরা যেন যথাসময়ে জানতে পারে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারে তা নিশ্চিত করা হচ্ছে। সব আপডেট পিএসসির ওয়েবসাইটে থাকবে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।